শরীয়তপুরের ভেদরগঞ্জের সখীপুর থানার সোহেলকান্দি এলাকার টিটু সর্দারের ৬ বছরের কন্যা তায়েবার মরদেহ নিখোঁজের ২ দিন পরে প্রতিবেশী মেজবাহ উদ্দিন মোল্লার বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে বাড়ি থেকে খেলাধুলার উদ্দেশ্যে বের হয়ে শিশুটি নিখোঁজ হয়। শিশু তায়েবা স্থানীয় দারুন নাজার মাদ্রাসার নার্সারিতে পড়াশোনা করত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের পরে অনেক খোঁজাখুঁজির পরও শিশুকে না পেয়ে সখীপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবার। পরবর্তীতে আশেপাশের বিভিন্ন এলাকায় মাইকিং ও পোস্টারিং করেও নিখোঁজ তায়েবার সন্ধান মেলে না। পরে শুক্রবার সকাল থেকে পুনরায় এলাকায় তল্লাশি শুরু করেন স্বজন ও স্থানীয় মানুষেরা। এরপর প্রতিবেশী মেজবাহ উদ্দিন মোল্লার বাসার সেফটি ট্যাঙ্কের ঢাকনা কিছুটা খোলা দেখতে পেয়ে সন্দেহ হয় তাদের। পরে সেফটি ট্যাঙ্কির ভিতর তায়েবার মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিশু তায়েবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক। প্রত্যেক বাসায় প্রত্যেক রুমে আমরা এই চেকটা করছি গতকাল রাত্রে। আবার আজকে আমরা বৈশাখ সবাই বন্ধু বান্ধব বৈশাখ যে নাচকো আমরা গিয়ে চেক করতে যাই। যখন চেক করতে আসলাম বাড়ি চেক করে যখন ওই সেফটি ট্যাঙ্কির আশেপাশে যে বাড়িতে সবাই ঢুকছে, আমি আবার সেফটি ট্যাঙ্কির কাছে গিয়ে দেখি একটা স্ল্যাব অনেকদিন থাকলে একটা দাগ থাকে। স্ল্যাবটা সরানো, স্ল্যাবটার পাশে আপনার এই যে কাদা মাদা লাগিয়ে রয়েছে। তো সন্তোষিত আমি আবার সবাই ডাকলাম যে এদিকে এটা সরাই দেখি ভিতরে তাইবার লাশ। তাই না? কিন্তু আমরা আশ্চর্য, ওর শরীরে যা আমরা ক্ষত দেখলাম এগুলোতে থাপড়াইছে, কান্দা রক্ত পড়তেছে, গরম পানি ঢালছে, ফসকা মস্কা শরীরে ফুল জ্বালায় বেলাইছে। ওনা দিয়া পেঁচ দেওয়ার কারণে আপনার জিব্বাটা বাইরে, চোখগুলো বাইরে গেছে, অনেক নির্যাতন করে ওকে মারা হয়েছে। কে যেই করছে আমি চাই যে এটা সুস্থ তদন্ত করে তাকে এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া হোক যাতে এই ঘটনা পরবর্তীতে আর কেউ না ঘটাক। এটা হচ্ছে এই এলাকাবাসীর পক্ষ থেকে আমার দাবি, যাতে এরকম ঘটনা আর এই এলাকায় না ঘটে। এবারকে পাওয়া যায়নি। আমরা যথেষ্ট খোঁজাখুঁজি করেছি, চতুর্দিকে মাইকিংও করেছি, কোথাও পাইনি। গতরাত্রে আমরা আমাদের সখীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একটা চিরুনি অভিযান দিয়েছিলাম যে একটা ছোট বাচ্চা পাওয়া গেছে। তাই সেই মুহূর্তে আমরা আজকে সকাল থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ছোট ভাই বেরাদর, আমার বাতি যারা ছেলেরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই এলাকায় অনেকেই বলতেছে যে বাচ্চারা এলাকায় আছে, কোথাও দূরে কোথাও যায়নি। সেই ক্ষেত্রে আমরা ওই ব্রিজের গোড়া থেকে বালিকান্দি শেষ পাতা পর্যন্ত আমরা একটা চিরুনি অভিযান দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে বাচ্চাটা যদি এলাকায় থাকে তাহলে তো আমরা পাবো। সেই সুবাদে আজকে সকাল থেকে চিরুনি অভিযান দেওয়ার পরে আজকে পাশের বাড়ির সেফটি ট্যাঙ্কিতে হলো ওর লাশ পাওয়া যায়। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে অপরাধী নিরপরাধ কেউ যেন সাজা না পায়, সঠিক প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করব, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, এই নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। মেয়েটার নাম তাইবা, তাই না? বলছি, অর্থাৎ এই মেয়েটা গত পরশু দিন হারায় যাওয়ার পরে জিডি করা হয়েছে। তা করার পরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি, আমাদের জিডি সংক্রান্ত যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি। খোঁজাখুঁজি করার এক পর্যায়ে আজকে এই সকাল মানে সে সময় 11:12 সময় সংবাদ পেলাম যে মেয়েটার লাশ ট্যাঙ্কির ভিতরে পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আমরা আসলাম, আসার পরে দেখি যে একটা কোনো ট্যাঙ্কির ভিতরে সে লাশটা আছে। পরবর্তীতে আমরা লোকজনের উপস্থিতিতে সে লাশ উত্তোলন করছি। উত্তোলন করার পরে তার গলায় একটা ব্লাউজ দিয়ে পেঁচানো পাওয়া গেছে। সম্ভবত মনে হয় যে এই ব্লাউজ দিয়েই তাকে ফাঁসি দেওয়া হয়তো মারা হয়েছে সন্দেহ হইতেছে। তো এ ব্যাপারে আমরা লাশের সুরতাল তৈরি করে লাশের মৃত্যু সঠিক নির্ণয়ের জন্য লাশ
ময়নাতদন্ত পোস্টমর্টমের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করছি, শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করছি। আর এই ব্যাপারে আমাদের তদন্ত চলতেছে, আমরা শীঘ্রই আশা করি একটা ভালো একটা রেজাল্ট আমরা দিতে পারবো। এই ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।